পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের জন্য, তিনার বন্ধুর আদর্শের জন্য স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন। ও নবী, নিশ্চয় আপনি আদর্শ মহামর্যাদার, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার এত সুন্দর যা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষের হবে না। জোরে বলেন, কারো হবে না। এই নবীর চরিত্র কত সুন্দর ছিল। খারিজি মাদ্রাসাতে একটি কিতাব পড়ানো হয়, কোন জায়গাতে উলাতে পড়ানো হয়, কোন জায়গাতে সানিয়াতে পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে আল কিরাতুর রাশিদা। এই কিতাবের মধ্যে, আরবি সাহিত্যিক কিতাবের মধ্যে একটি ঘটনা তিনি রচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি গাজওয়াতে গিয়েছিলেন। গাজওয়া ওহাকে বলা হয় যেই যুদ্ধতে নবী আমার শামিল থাকতেন সেটাকে গাজওয়া যুদ্ধ বলা হয়। আমার নবী পাক সাহেবে লাউলাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধ থেকে আসার পথে আপনার ক্লান্তি শরীর, এই জন্য তিনি দুপুর বেলাতে কি করবেন, একটু বিশ্রাম নেবেন। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, এ আমার সহচরেরা, এই জায়গাতে একটু বিশ্রাম নাও হোক। নবীর সাহাবীরা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে তারা খুব মহব্বত করতেন, আদব করতেন, নবীকে খুব মহব্বত করতেন, তারা ভালোবাসতেন। ফলে নবীকে একটি জায়গাতে রাখলেন, আর বিভিন্ন জায়গাতে নবীর সাহাবীরা চলে গেলেন। নবীর পাশে ঘুমানো হবে না, নবীর পাশে শোয়া হবে না, এটা আমাদের বেয়াদবি হবে, নবীকে অসম্মান করা হবে। ফলে নবীর পাশে থাকা যাবে না। এই জন্য নবী একা একটি গাছের নিচে নবী আমার বিশ্রাম করবেন। বিশ্রামের পূর্বে নবীর কাছে একটি অস্ত্র ছিল, তলোয়ার। ওই তলোয়ার খানা একখানা ডালে নবী ঝুলিয়ে রাখলেন। একটি আপনার মুশরিক কাফের, সে আপনার দূর থেকে দেখতেছিল দৃশ্যগুলো। এই তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের নবী এখন ঘুমিয়ে গিয়েছে, শুয়ে গিয়েছে। এখন আমি যাব, তারপরে তারে হত্যা করে দিব, কতল করে দিব। আর এর বিভ্রান্তি থেকে মুসলমানেরা আর কি করতে পারবে না, মুসলমানেরা ইসলাম ধর্মকে প্রচার ও প্রসার করতেও পারবে না, আর অন্যান্য মানুষেরাও বিভ্রান্তি আপনারও হবে না। এই জন্য সে আশা, সে আকাঙ্ক্ষা, উদ্দেশ্য নিয়ে নবী আমার চিত হয়ে আপনার শুয়েছিলেন। ওই আপনার মুশরিক আসার পরে নবীর বুকের উপরে চেপে যায়, আর নবীকে বলতেছে, বলো মাইয়ামনাউকা মিন্নি, আমার কাছ থেকে এখন তোমাকে কে বাঁচাবে? কে বলছে? মুশরিক কাফের বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মাইয়ামনাউকা মিন্নি, এখন আমার কাছ থেকে তোমাকে কে বাঁচাবে? হাতে অস্ত্র, এখন তোমার গলায় টেনে দিব, বাস তুমি শেষ হয়ে যাবে। কে বাঁচাবে? ক্ষুব্ধ বলছো যে আল্লাহ বাঁচাবে, আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ জাহান্নাম দেবে, তোমাকে এখানে শেষ করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আমার মতন বক্তা সাহেবের যদি এসে রাতের বেলায় বাড়ি যাব, আর সামনে যদি পিস্তল ধরে লাই, বল বেটা এখনই ভোট, কলমা ত্যাগ কর, তা কি করব? কাপড় তো খারাপ হবে, হবে ইমানও চলে যাবে না কি গো? যা ইমান আমাদের এখন যা বলবে তাই। দেখছেন না কত ফেসবুকে, ইউটিউবে আপনার বলছে, বল জয় শ্রীরাম, জানের ভয়ে বলছে, কি বলছে না? তাহলে আর আমরা তাহলে কি করব? এমনি তো
আগেই বলে বসে থাকবো রে বাপরে বাপ, আমার যা জমি জায়গা আছে পোতা পুতিনকে দেওয়া হয়নি, ছেলেপিলাকে দেওয়া হয়নি, আমাকে বাঁচতে হবে দুনিয়াতে। ও সব যা বলছো বাবা সেটা বলতে বলো, আমি সেটাই বলবো। এই তো হচ্ছে আপনার আর আমাদের ঈমান। আল্লাহ নবী শিক্ষা দিলেন কি? কাফের বলতেছে মাইয়ামুনাউকা মিন্নি, আমার কাছ থেকে আপনাকে কে বাঁচাবে বলুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে নির্দ্বিধায় বিলম্ব না করে তিনি বলতেছেন রব্বি আল্লাহ। জোরে বলা যাবে না? কি বললেন? নবী বললেন আমার আল্লাহ বাঁচাবে। আর আমরা কি বলবো? আল্লাহ বলবো সেই টাইমে? নবী বললেন আমার আল্লাহ বাঁচাবে না আমায়। যেমনই আল্লাহর নাম নিয়েছেন নবী, সঙ্গে সঙ্গে ওই মুশরিকের হাত কাঁপতে শুরু হলো, দেহ কাঁপতে শুরু হলো। কাঁপতে কাঁপতে অস্ত্রটা তার হাত থেকে জমিনে নিক্ষেপ হয়ে যায়। জোরে বলে, হাত থেকে পড়ে গেল। তারপরে ও বেচারা শুয়ে পড়লো, শরীর খারাপ। এবার নবী কি করলেন? তার বুকের উপরে বসলেন। আমার নবী বললেন মাইয়ামুনাউকা মিন্নি। নবী মুচকে মুচকে হাসছেন। নবী মাইয়ামুনাউকা মিন্নি, এবার আমার কাছ থেকে তোমাকে কে বাঁচাবে বলো? এবার কি হবে? এবার লোকটা বলছে আমি তো এখন বিপদে পড়ে গেছি, আমি তো কলমাও পড়িনি আর মুসলমানও হইনি, আর আমি আল্লাহ বলতে পারবো না। এই ব্যক্তি বলতেছে হুজুর আপনি যে শব্দটা বললেন রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমায় বাঁচাবে, কিন্তু আমি ওটা বলতে পারবো না। তবে হুজুর আপনার কাছে অঙ্গীকার করতেছি, আপনার কাছে ওয়াদা করতেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো, জীবনে যতদিন আমি চলাফেরা করব, জীবনে যতদিন আমার হায়াত আছে, আয়ু আছে, আমার বয়স রয়েছে, ততদিন পর্যন্ত আপনার যারা শত্রুতা করবে, আপনার যারা হিংসা করবে, আপনার বিপক্ষ যারা অস্ত্র ধরবে, আপনার বিপক্ষ যারা লড়াই করবে, তাদের সঙ্গে আমি হব না। এই ওয়াদাটা আপনার কাছে করছি হুজুর, এই অঙ্গীকার আপনার কাছে করতেছি। নবী কি করলেন? বলে তাই তুমি বলছো? বলে হ্যাঁ আমি সঠিক বলছি। আমার নবী কি করলেন? ফাখাল্লু সাবিলি, ফাখাল্লা সাবিলি, নবী তার রাস্তাটা ক্লিয়ার করে দিলেন, তাকে ছেড়ে দিলেন, যাও। নবী তো সেখানে কি করতেন? জবাই করে দিতে পারতেন। তো নবী বললেন না, ঠিক আছে তুমি চলে যাও, ছেড়ে দিলেন নবী। ওই ব্যক্তি যখন নবীর কাছ থেকে আপনার চলে যায়, সঙ্গীদের কাছে যখন হাজির হলো, সাথীদের কাছে যখন গেল, ওই সাথীদেরকে তখন মেসেজটা আপনার দিতেছে, ও ভাইরা শোনো, ও আমার বন্ধুরা শোনো গো, আমার সাথীরা শোনো গো, আমি এমন একজন মহান ব্যক্তির কাছ থেকে তোমাদের নিকটবর্তী হলাম, ওই মহামানবের আদর্শ জীবনে কারো আদর্শের সঙ্গে তুলনা হবে না। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, ওই ব্যক্তি বলতেছে, কিতাবের মধ্যে আরো লিখতেছে না, ওই মানুষটা আবার পুনরায় নবীর কাছে এসেছিল, নবীর আদর্শ দেখে মুগ্ধ হয়ে পুনরায় আসার পরে নবীর হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে পড়ে লা, আর একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, ওই মানুষটা নবীর আদর্শ দেখলো, নবীর চরিত্র দেখে আর স্থির হয়ে থাকতে পারলো না, কলমা পড়ে মুসলমানও হয়ে গেল। এই জন্য নবীর চরিত্র আপনার সুন্দর ছিল, নবীর আদর্শ এত আপনার ভালো ছিল, এই জন্য হুজুর আপনার লিখেছেন নবীর আদর্শ সম্পর্কে কয়েক কলিমাতে রাসূল আপনাদের খিদমতে আপন পর সব মক্কাবাসী, আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হয় সব খুশি। মুখে দেখিয়ে মোচকে হাসি, মুখে দেখিয়ে মোচকে হাসে, সবার প্রাণ জড়াইলো, রহমত নেমে এলো। ইয়তীম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অসর ঝরে, প্রসব পরে অসর ঝরে, উম্মত বলে কাঁদিলো, রহমত নেমে এলো। আল্লাহ যাহার বুকে থাকে তার প্রাণ কান্দে পরের দুঃখী, খুশি হয় না নিজের সুখে, খুশি হয় না নিজের সুখে, সেজন মানুষ হইল, রহমত নেমে এলো। কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা কয় না সেজন, কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা কয় না সেজন। যতদিন তার হয়নি মরণ, যতদিন তার হয়নি মরণ, সে নিজেকে জানে ভালো, রহমত নেমে এলো। ইয়তীম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অসর ঝরে, প্রসব পরে অসর ঝরে, উম্মত বলে কাঁদিলো, রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হৃদম জুবাও পাক নামে মুহাম্মাদ হৃদম জুবাও
से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रदर मिल्लत इस्लामिया, अल्लाह पाक अल्लाह ताला पवित्र कुरानुल मजीदुल फुरकानुल हमीदे घोषणा दिয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য আমার হাবিবের আদর্শ হচ্ছে উত্তম নমুনা স্বরূপ, উত্তম উদাহরণ স্বরূপ। যারা বাজে নবী পাকের আদর্শে আদর্শিত হয়ে যাবে, সে প্রকৃত মানুষ হয়ে যাবে। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর পয়গম্বর দয়ার অবতার শাফাতের কান্ডারি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার আদর্শ কত সুন্দর ছিল লক্ষ্য করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অনাহারে ছিলেন। এমত অবস্থায় মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি হাজির। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিয়ে হাসান হোসাইনকে লোক করে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরারা, খবরদার তোমার নানাজিকে বলবে না আমাদের বাড়িতে 2 দিন ধরে চুলো জ্বলেনি, উনুন জ্বলেনি। ও আমার সোনা মানিকেরা, খবরদার তোমার নানাকে বলবে না, বলবে না। কিন্তু ছোট ছোট বাচ্চারা ইতিহাস তৈরি হবে, নবীর মর্যাদা আপনার পৃথিবীর বুকে আপনার আবির্ভাব হবে। হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের কাছ থেকে নবীজির কাছে আপনার চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জনকে কোলে নিয়ে আদর করতে শুরু করলেন, মহব্বত দিতে শুরু করলেন, ভালোবাসা দিতে শুরু করলেন। ওই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাককে বলতেছেন, ওগো আমাদের নানা, আমরা 2 দিন থেকে আপনার পানি খেয়ে জীবন কাটাছি। ওগো নানা, আমাদের বাড়িতে কোনো খাবার তৈরি হয়নি। ওগো নানাজি, আমরা কি খেতে পাবো না? আমাদেরকে উনুন জ্বলবে না। আমার নানাজি তাদের ওই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 নাতিকে বুকে জড়িয়ে ধরে বলে, ও আমার 2 ভাই নাতি গো, তোমরা একটু অপেক্ষা করো, বাড়িতে বসো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিয়ে, 2 নাতিকে সান্ত্বনা দিয়ে নবী বেরিয়ে গেলেন। চলতে চলতে দেখেন নবী আমার রাস্তা ধারে একজন ইহুদি ইদারা থেকে পানি উঠিয়ে আপন খেজুরের গাছ আপনার ভিজাই পানি দিচ্ছে, সেচ দিচ্ছে খেজুরের গাছে। নবী ইহুদির কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, ওগো ইহুদি ভাই, কি করতেছো তুমি? বলে, এই যে পানি উঠিয়ে গাছে দিচ্ছি। বলে, আমি যদি উঠিয়ে দিই তাহলে কি তুমি কিছু খেজুর দেবে? হ্যাঁ হ্যাঁ দেব, আপনি উঠান, আমি দেব। একবারটা যদি পানি উঠাতে পারেন আমি 4টা করে খেজুর দিব। জোরে বলে, 4টি করে আপনারা খেজুর দেব, উঠান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হোসাইনের জন্য খেজুর সেখান থেকে সঞ্চয় করার জন্য নবী আপনার কি করলেন, সেই কাজে লিপ্ত হলেন। নবী যদি ইচ্ছা করতেন, আল্লাহ তুমি আমার 2 নাতির জন্য জান্নাত থেকে খেজুর পাঠাও, তো আল্লাহ পাক সেটাই করতেন। জোরে বলেন। কিন্তু শুধু আমাদের মতো
পাপীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের জন্য নবী কষ্ট করেছেন, হাসান হুসাইন কষ্ট করেছেন, ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার কি করলেন, দড়িটা নিলেন, হাতে আর বালতিটা নিয়ে ইদারাতে আপনার নামিয়ে দিয়েছেন। বালতি পানি ওঠানো, কয়েক বালতি ওঠানো হয়েছে। ওই দড়িটা খুব দুর্বল ছিল, ফলে ওই বালতির ওই আপনার পানির ওজনটা সহ্য করতে না পেরে ওই দড়িটা আপনার ছিঁড়ে বালতিটি নিচে পড়ে যায়। নবী বললেন, ওগো ইহুদি ভাই, বালতি তো তোমার নিচে পড়ে গেছে। ইহুদি এত রাগান্বিত হলো, এত তার ক্রোধ আপনার চাপলো ব্রেনে, সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে কিছু না বলে সজোরে নবীর গাল মোবারক একটি থাপ্পড় মেরে দেয়। নবীর এত পরিষ্কার গাল মোবারক ওই ইহুদির 5টি আঙ্গুল বসে যায়। তথাপি নবী আমার আঘাত পাওয়ার সঙ্গেও, আঘাত পাওয়ার সাথে সাথে নবী আমার গালে হাত না রেখে ইহুদির হাতটিকে ধরে নবী মালিশ করে দিলেন। বলতেছেন, ভাই তোমার এই হাতে খুব ব্যথা হয়েছে, আমাকে মেরেছো, আমায় আঘাত করেছো বলে তোমার হাতে যন্ত্রণা হয়েছে। নবী মালিশ করে ফুক দিয়ে দিলেন, কোনো মেডিসিন লাগলো না, কোনো আপনার মলম লাগানো না। ওই ইহুদির হাতের যন্ত্রণা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। নবীর মুজিজা দেখলো একটি, হাতের ব্যথা ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণা নাই, ব্যথা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই বলো কিসের জন্য তুমি আমারে আঘাত করলে, মারলে বলো। বলে এই যে বালতি পড়ে গেছে, এখন কোথায় আমি কেমন করে খোঁজ করব, কত দেরি হবে, আবার অসুবিধা হবে। আমাদের এই এলাকাতে আমাদের কি ছিল, আজ থেকে 50 বছর পূর্বে গাড়ি দেওয়া, এই গ্রামে আমাদের ইদারা ছিল নাকি গো, ছিল না? টিউবওয়েল কটা পাবেন, গনে হয়তো 2-1টা বড় লোকের বাড়িতে, না হলে ইদারা। ওই ইদারাতে মানুষ লাইন দিয়ে পানি ওঠাতো, সেখানকার পানিতে ভাত রান্না হতো, ওই পানিতে মানুষ পান করত। আর যদি বালতি পড়ে যেত, ওই আকর্ষি দিয়ে বালতি তুলতে কত কষ্ট হতো। এখনকার ছেলেরা তো বুঝবে না, এই কাঁটা তো বুঝবে না। কে কেমন ধরনের ছিল রে বাবা, যে হ্যাঁ এখনকার ছেলেরা তা তো বুঝবে না, কারণ এই দাঁড়াই তো নাই, কুয়াই তো নাই। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ঠিক আছে তোমার দড়িটাকেও আমি ঠিক করে দিচ্ছি, আর তোমার বালতিটার প্রয়োজন, আমি বালতিটা উঠিয়ে দিচ্ছি। কোন জায়গাতে তোমারে যেতে হবে না, কোন জায়গার যাওয়া লাগবে না, তোমাকে কাঁটা খোঁজ করতে হবে না, আকর্ষি খোঁজ করতে হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দড়িটিকে আপনার নিলেন, যেই জায়গাটা ছিঁড়ে গিয়েছিল নবী সেটা আপনার কি করলেন, এইভাবে করে লাগিয়ে দিলেন। কোনো আঠা লাগলো না, মলম লাগলো না, কোনো গিরা লাগলো না, কোনো বাঁধন লাগলো না, অটোমেটিক দড়িতে ফিট হয়ে গেল। যারা বলে দড়িতে কোনো গিট দিলেন না, গিরা দিলেন না, দড়িটি আপনার ফিট হয়ে গেল। সব জায়গা পচে যাবে, গলে যাবে, কিন্তু নবীর ওই গিট লাগাটা জীবনও গলবে না। আমার ভাইরা, আমার বাবনেরা, নবীর দ্বিতীয় নাম্বার মুজিজা দেখলো। নম্বর 3,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বালতি তার দরকার, কাঁটা খোঁজ করতে হবে না, আকর্ষি তোমাকে খোঁজ করতে হবে না। নবী আমার ইদারার ভিতরে হাত দিয়ে দিয়েছেন, আর নবী হাতে নিজের হাতে বালতিটি উঠায় ইহুদির হাতে তুলে দে। নবী বললেন, এই বালতিটাই তো তোমার। বলে, হ্যাঁ এই বালতিটাই আমার। বলে, আকর্ষির দরকার হবে না, কাটার দরকার হবে না, আমি নবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ওই বালতিটি উঠায়া আমি নিলাম। ইহুদি বলে, আশ্চর্য ব্যাপার, আমার হাত তো এখানেই সীমাবদ্ধ, আপনার হাত তো এখানেই সীমাবদ্ধ, না বাড়বে? আপনার হাত বাড়বে, আমার হাত বাড়বে? রবার্ট পেয়েছেন নাকি বাড়বে? আর নবী হাত দিলেন, কত গভীর তলে চলে গেল। ও দৃশ্য দেখাও অবাক ইহুদি, আশ্চর্য ব্যাপার, না জানি কত বড় হাত রে বাবা। এই যে হাত কত না জানি বড় হলো, যে বালতি নিজের হাতে উঠিয়ে দিল। অবাক হবে না? অবাক হয়ে গেল। আর সেই নবীর সঙ্গে বলছেন, নবী আমাদের মতো। হায়রে অমানুষ, ওই নবী আমাদের মতো কোনোদিন হতে পারে? ও নবী তো আমার তুলনাহীন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি নিজের ভাষায় বলতেছেন, আসমান জমিন আর চন্দ্র তারা, আসমান জমিন আর চন্দ্র তারা, সবাই নবীর প্রেমে পাগল পারা। হবে না কেন তিনি খোদার পেয়ারা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। সবাই মিলে বলুন, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা, সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা, সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি খোদার পেয়ারা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আমার নবী হচ্ছেন তুলনাহীন। সেই নবীর মর্যাদা দেখলাম ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই ইহুদি, আর আমি পানি ওঠাবো না, তোমার দড়িটাও আমি ঠিক করে দিয়েছি, বালতিটাও তোমারে আমি দিয়ে দিয়েছি, আর পানি ওঠাবো না, যা খিজুর হবে তুমি আমায় দিয়ে দাও। ইহুদি খিজুর গুলো হিসাব করে আপনার দিয়ে দিল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। নবী সেখান থেকে আপনার চলে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদি নবী যাওয়ার পরে পরে ইহুদি আপনার জমিনে বসে যায়, দুইখানা হাত মাথায় রেখে টেনশনে পড়ে যায়, চিন্তায় চিন্তিত হয়ে গেল, অবাক হয়ে পড়ল। তারে আপনার চিন্তায় ফেলিয়ে দিয়েছে তার বিবেক। সেই ইহুদি মনে মনে চিন্তা করে, মক্কার মধ্যে এতগুলো মানুষ, এতগুলো মানুষের সঙ্গে আমি চলাফেরা করেছি, কিন্তু কোন মানুষের এইরকম আদর্শ আমি খুঁজে পাইনি, এইরকম তাদের ব্যবহার আমি খুঁজে পাইনি। কিন্তু ইনার আদর্শ সম্পূর্ণ আলাদা, ইনার ব্যবহারটা সম্পূর্ণ আলাদা আমায় লাগলো, আমায় অবাক করে ফেলেছে।
আমি আশ্চর্য হয়ে গেলাম কিছু তিনার কর্মগুলো দেখে। যা মক্কার মানুষ করতে পারবে না, মক্কার মানুষের দ্বারায় এই সমস্ত কাজগুলো সম্ভব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। ইহুদি টেনশন করতে করতে, চিন্তা করতে করতে বলল, আরে ওই মানুষটাকে আমি নির্মম ভাবে আঘাত করলাম, মারলাম। ওই মানুষটার কোনো ভুল ছিল না, ওই মানুষটা নির্দোষ ছিলেন, নিখুঁত মানুষ ছিলেন। আমার দড়িটা দুর্বল ছিল, ছিঁড়তেই পারে। সেই দড়িটা যদি আমার হাতে ছিঁড়ত তাহলে কি হতো? ওনার কাছে ছিঁড়ে পড়ে গেছে বলে আমি তারে না বুঝে মেরে দিলাম। আমি না বুঝে আমি তারে আঘাত করলাম, সজোরে আমি একটি থাপ্পড় মারলাম। কিন্তু এই মানুষটার ব্যবহার কত সুন্দর, এত জোরে মারার সত্ত্বেও ও তার গালে হাত না বোলায়া আমার হাতে গাল, হাতে আপনার হাতটি মালিশ করে দেয়। কিন্তু ও নিজের দুঃখটাকে না বুঝে আমার দুঃখটাকে আপনার বুঝতে শুরু করেছে। ওই মানুষটা নিশ্চয়ই কোনো মহামানব হবে। ইহুদি বড় টেনশনে পড়ে গেল। এবার পূর্ণ ডিসিশন নিয়ে নিল যে হাত দিয়ে ওই নির্মম ভাবে একজন আপনার নিখুঁত মানুষকে আমি মেরেছি, একজন নির্দোষ মানুষের গালে আমি থাপ্পড়টা মেরেছি। যে হাত দিয়ে আমি মেরেছি এই হাতটাকে আমার শরীরের সঙ্গে আর জড়িত রাখবো না। ইহুদি পূর্ণ ডিসিশন নিয়ে নেয় আর হাতটিকে একটি অস্ত্র দিয়ে কেটে ফেলে দেয়। বলে হাত আমি আর রাখবো না। ওই মানুষটাকে কেন আঘাত করলো, মারলো? কাটা হাত খানা নিজের সম্মুখে পড়ে এত ছটফট করতেছিল, ওই হাতটাকে ধরে একটা কাপড় জোড়ে আর চিন্তা করতে করতে নবীর খোঁজে বেরিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रदर मिल्लत इस्लामिया नबी आबार फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করেছেন। ডাক দিয়ে বলেন, কই গো আমার নাতিরা, এসো আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি। খুব মজাদার খেজুর, পাকা পাকা খেজুর এনেছি। এসো হাসান ভাই, এসো হোসাইন ভাই, এসো খাও। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বীজগুলো আপনার বের করে দিয়ে একটি একটি করে হাসানের মুখে দেয়, একটি হোসাইনের মুখে দেয়। কয়েকটি খাওয়ার পরে বলে, ও ভাই খাও। বলে, ও গো নানা, পেট পূর্ণ হয়ে গেছে আর আমাদের খিদা নাই, আমাদের খিদা নিবারণ হয়ে গিয়েছে। আমরা পেট পূর্ণ করে খেয়েছি। ও গো নানা, মাও খাইনি, বাবাও খাইনি। আমার নবী বললেন, সবাই খাবে, কেউ বাদ যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে দিলেন, সবাই খেলেন।
ঘরে আনন্দ আর আনন্দ, সামান্য খেজুর পেয়ে আপনার ছেলেকে, আমাদের ছেলে মেয়েকে খাবার দিয়েও সন্তুষ্ট করতে পারি না। এই পোশাকটা আনোনি, বলে এতগুলো খাবার এনেছে, খুশি হয়, বলে খাবার ছেড়ে দেয়, বলে এই পোশাকটা এনে দাও তবে খাবো। ও ভাইরা, ও মা বোনেরা, তাদের ইতিহাস দিকে লক্ষ্য করুন, অল্পতেই সবর করে নেয়, শুধু আমাদের মতো পাপীদের জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে খুবই সবাই আনন্দিত হয়। আর এই মুহূর্তে ইহুদি খোঁজ লাগায়, নবী আমার কার বাড়ি গেলেন, কোথায় গেলেন, কার বাড়িতে আছেন, জিজ্ঞাসা করে, ওগো বলো না মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন, কার বাড়িতে গিয়েছেন, তোমরা কি দেখেছো গো? বলে হ্যাঁ, উনি ওনার মেয়ের বাড়িতে গিয়েছেন, এখন বর্তমান ওনার মেয়ের বাড়িতে আছেন। ওই ইহুদি কাটা হাতখানা আপনার নিয়ে হযরতে মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজার সম্মুখে হাজির হয়ে ডাক দেয়। নবী বললেন, ও ভাই হাসান তোমাকে যেতে হবে না, ও ভাই হুসাইন তোমাকে যেতে হবে না, ওগো আলী তোমাকে যেতে হবে না, আমি নিজে যাচ্ছি, বিষয়টা দেখি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজাটা আপনার খুলে দেখে, ওই ইহুদের কাটা হাত, গোটা শরীরে রক্ত লেগে আছে। আমার নবী দৌড়ে গিয়ে ওনাকে বলতেছেন, ও বাবা এইরকম কেন দৃশ্য তোমার হলো, কে তুমি? বলে আমি তো সেই ইহুদি, যে ইহুদির কাছ থেকে কিছুক্ষণ পূর্বে আপনি আসলেন। বলে তোমার এইরকম দৃশ্য কেন? কেন তোমার হাত কাটাও? কে তোমার হাতকে কাটলো? তোমার হাত থেকে কে আলাদা করে দিল? ও বলো বলো। বলে আর বলবেন না হুজুর, কেউ কাটেনি আমার হাত, আমার এই হাত দোষ করেছে, ভুল করেছে বলে আমি নিজের হাতকে নিজেই কেটে ফেলেছি। বলে কি এমন দোষ করলো ভাই বলো, এমন কি ক্ষত হয়েছে, এমন কি ত্রুটি করেছে বলো? বলে হবে না, এই ভুল আর কি ক্ষমা হবে কিনা জানি না। একজন নির্দোষ মানুষকে একবার ভুল মানুষকে আঘাত করেছিল বলে আমি ও হাতটাকে কেটে ফেলে দিয়েছি। বলি ও মানুষটা কে গো? ওই মানুষটা অন্য কেউ না, ওই মানুষটাই হচ্ছেন আপনি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তোমার কাটা হাতটা দাও আমায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাটা হাতখানা আপনার কি করলেন? কাপড়ে জোড়া ছিল, কাপড় থেকে আলাদা করে দিয়ে কাটা হাতখানা ওই হাতের সঙ্গে নবী আবার ফিট করে দিলেন, লাগিয়ে দিলেন, নবী সেট করে দিলেন। নবী বললেন আঙ্গুলগুলো হিলাও, আঙ্গুলগুলো হিলাই হিলে বলে কি ব্যাপার, হাত তো আমার সেট হয়ে গিয়েছে, এই হাতে কোনো স্নায়ু লাগলো না, কোন আঠার প্রয়োজন হলো না, নবী আমার সেট করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে হাত সেট হয়ে গেল, যেমন ছিল তেমন পূর্বেকার নাই হয়ে গেল। ওগো আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, এই নবীর মর্যাদা কত এখন লক্ষ্য করেন, এই নবীর শান শওকাত কত লক্ষ্য করেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদে ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরা,
মুবারক। হে নবী, আপনার গুরুত্ব কি, আপনার বর্ণনা কি, আপনার মহত্ব কি, আপনার বড়ত্ব কি, আপনার শান ও শওকতকে আমি বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর কোন মানুষ আপনার প্রশংসাকে না বেশি করতে পারবে আপনার মর্যাদাকে, না কম করতে পারবে আপনার মর্যাদাকে। আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি, যতটা বাড়ার ততটাই বাড়িয়ে দিয়েছি। আমার ভাইরা, আমার মা বোনেরা, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম নামা আপনার মুজিজা দেখি ইহুদি বলল, না আর আমি ইহুদি হয়ে থাকবো না, আর কাফির হয়ে থাকবো না, মুশরিক হয়ে থাকবো না, বেঈমান হয়ে থাকবো না, এই মহামানবের সঙ্গে হয়ে যেতে আমি চাই। ইহুদি বলল, হুজুর আমি বড্ড অন্যায় করেছি, না বুঝে আপনি আমারে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। নবী বললেন, আপনাকে নতুন করে ক্ষমা চাইতে হবে না, আমি তো নবী আগেই আপনারে মাফ করে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে প্রেরণ করে নাই, কিন্তু ইহু জগৎ এবং পরজগতের দয়ার ভান্ডার করে তৈরি করেছি। আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, সেই মদিনার মানুষ নবীর ব্যবহার দেখে, নবীর আদর্শ দেখে, নবীর ক্যারেক্টার দেখে, নবীর ব্যবহার দেখে স্থির হয়ে থাকতে পারেনি। তার ধর্মকে ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছি। এই মক্কার মানুষেরা, এই মদিনার মানুষেরা, সেই মদিনা যেতে কার মন চায় না, সবার মন চায় ওই মদিনাওয়ালার দেশ একবার আমি দেখতে চাই, কিন্তু আমরা টাকা বাগর অনেকা যেতে পারি না। সেই সোনার দেশ আমাদের কারণে, টাকার অভাবের কারণে আমরা অনেকে যেতে পারি না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা, আমার মা বোনেরা, হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী হাজির হয়ে গিয়েছেন, পশ্চিম বাংলার খ্যাতি সম্পন্ন এখন জীবনে গায়ক এবং ভাইরাল একজন বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছেন। আর কোন আপনাদের টেনশন নাই, এতক্ষণ যা ছিল ছিল, এখন টেনশন মুক্ত, ভালোভাবে সুস্থভাবে বসুন। ইনশাআল্লাহ আপনারা যতক্ষণ ধৈর্যের পরিচয় দেবেন, হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সম্মুখে তিনি আলোচনা করবেন। আমি শেষের বেলায় কয়েক কলি নাতে রসুল, কারণ মদিনা শরীফ সবারই যাওয়ার শখ, তো আমি সেই গজলটা আমি পড়ে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। মন যে আমার টিকে না রে এই দেশেতে, হায় রে প্রিয় নবী নগো ডাকি, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মন যে আমার টিকে না গো এই দেশেতে, হায় রে প্রিয় নবী নগো ডাকি, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। নাই গো টাকা, নাই গো কড়ি, নাই গো টাকা, নাই গো কড়ি, ঘরের কোণে রইলাম পড়ি, পারলাম না গো দিতে সালাম নবীজির পায় রে, নবীজির পায় রে।
মন যে আমার টিকে না গো এই দেশেতে হায় রে প্রিয় নবী নগো ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে থাকতো যদি ডানা আমার থাকতো যদি ডানা আমার দেনি তবে করতাম না আর উড়ে গিয়ে হাজির হতাম নবীজির রওজায় রে নবীজির রওজায় রে যেতে যদি পারতাম হে থা যেতে যদি পারতাম হে থা মিটাইতাম মনের ব্যথা বলতাম যদি না দাও দেখাও মরিব হে থাই রে মরিব হে থাই রে মন যে আমার টিকে না গো এই দেশে এতে হায় রে প্রিয় নবী নাও গো ডাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় রে